বুঝছেন নি ভাইয়া ফুরা, আমি যদি বুড়ি হই, আমি আমার স্বামীর মার থেকেও বড়, আমার দাদি শাশুড়ির থেকেও বয়সে বড়, কিন্তু আমার তাড়াতাড়ি বিয়ে হয় নাই। বুড়া হয়ে গেছে, বিয়ে হইতে দেরি হয়ে গেছে, কিন্তু কারণ আমি তো নিজেরা যাই লাং ধরে বিয়ে বসতে পারি নাই। বাণীতে আমাদের খুকুমনি বলছে তার বড় ননদ মাহিনুর বেগমের কথার জবাবে, একেবারে উচিত উচিত মাইয়া মানুষ বাপের বাড়ির যাব, দুদিন থাকবো, বেড়ে টেড়ে চলি আইব, মানে হিয়ানে যে বাইর বগর লগে কার্য করি, কিচ্ছা কাহিনী করি, মা নিজে তো যায় নিজের মাইয়ার ঘরে জামাইয়ের ঘরে সাপড়িগুলোর লই যায়, উপস্থিত হয়ে বাইর বগর সুন্দর মধ্যে করে বেচতে যায়। এরম যদি 14 খুকি খুকি বা এই ফাতেহার 14 গোষ্ঠী ননদ মনদ লই যায় যদি উপস্থিত হইতো, তখন না নানির রস বাইরে যে লোকগুই, বুঝছেন নি, নানির রস শুকাই যে লোকগুই। তো খুকি যেভাবে করে, এখন যদি খুকির ঘরের ফোলা মাইয়া ঘরের আরও কতগুলো যদি হয় নাতিপুতি আত্মীয় এড়িলে যদি নানির বাড়িতে যে এরকম উঠতো, বাদাইমার শাহিন যে কয়েকবার গেছিলো, বাদাইমার শাহিন রে বেজ্জিতি করে বাইর করছে হেনতাই। বাদাইমার শাহিন বাড়িতে ফিরিয়ে ব করে কতটি ভিডিও বানাইলো না। আর একটা বিষয় বলি, কত বড় নির্লজ্জ হইলে টাকার জন্য খুকির ধরতে গেছে সবাই মিলে। হ্যাঁ, খুকি তো চাইলে টাকা দিয়ে দিতে পারে আস্তে আস্তে, কিন্তু খুকি দিবে না, বলছে মিজানের কাছ থেকে নিতে। আর একটা একবারে উচিত, দিবি না তুই, টাকা দিছে মিজান রে, খুকিরে তো টাকা দেন, মিজানের দিকে চাই টাকা দিছে ভাই, তুই দিবি না। আর একটা জিনিস হয়েছে বলি, আরেকটা জিনিস বলি, এই যে এর কথা, বাদেম্মা শাহিন কত বড় নির্লজ্জ, কত বড় বেয়াদব হইলে কইতে পারে যে ধর্মু কলা দিমু, যার লাগবে তারা কলা দিয়ে দিমু, মানে খুকির ইঙ্গিত করে বলতেছে আর কি। লেখছে কিছু বেয়াদব মহিলার কারণে এরকম হয়েছে, তিশা আসতে বাধ্য হইল, মানে টাকা আনতে, খুকি থেকে টাকা উড়াই উদ্ধার করে আনার জন্য করার জন্য গেছে আর কি। তা আমার মনে হয় না খুকির দেখা, খুকির দর্শন পাইব আর এত করতে পারবো, খুকির আর টিকিও শিখতে পারবো না। এক জায়গায় ধরা ছিল চ্যালেঞ্জ খুকির নিজের নামে করে বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, ভালো আছেন নি? আমি ভালো আছি, আবার আইসেন ওগুলোকে কথা কইতে। তো ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, কোনটা বাদ গেছে নি, তারপরে গঠনমূলক সমালোচনা লিখবেন, তাইলে ব্যক্তি আনলগে চলিয়ে একখানা টুকুর করে নানির বাপের বাড়িতে আগমন নিয়ে কথা বলতেছি, যে সাপড়ি সুপড়ি যা আছে, কি পরিমাণ নির্লজ্জ হইলে। তানুমণ্ডল কয়দিন আগে গেছে চাকরানি সাবান আরা লয়ে গেছে, এমন এক ডাইনি নানি আছে। আমরা আমাদের নানুরে, মানে কি বলবো, আমার মনে হইতেছে আমার মাঠ থেকে নানুরে বেশি ভালোবাসছি, আর আমার মাঠ থেকে নানু বেশি ভালোবাসছে, খালা নানু এই দুইজন। তো দেখেন, এমন এক ডাইনি নানি, জাতীয় নানি। তো ফোলাইডা তানুমণ্ডলের ফোলাইডারে ফাইলতে ইতো না, তো তানুমণ্ডল নিজে ফোলাইডারে কোলে রাখতে পারে না, কন্ট্রোলে রাখতে পারে না, ফোলা যা খায় তানুমণ্ডলের নিঃশ্বাস বন্ধ করে দিব। তো কী তো জানি ফর্মুলা খাবা এমন হৃষ্টপিষ্ট বানাইছে ফোলারে, তো তানুমণ্ডল লই বেশিক্ষণ থাকতেও পারে না ফোলারে, এই জন্য লুবি সাবানা এটা দেখছি নি, ওলাইডা ওনার হত্তরি লুবি সাবানা, এটার অবস্থা কী হয়েছে, কি বানাই ফেলছে লুবি সাবানা, এটা চাকরানির মতো খাটাইতে। তানুমণ্ডলের শুধু একটাই সাকিবের লগে শুধু কুরকুরে নেই মিটানো ছাড়া, আর এই তানুমণ্ডলের মানে সংসার ধর্মজীবনে ছেলে ফেলে কোনো কিছু নিয়ে কোনো নেই। দেখেন এই জাম্বুরও ধরে আনছে সাথে করি, আর এই চাকরানির ইডারে লই এসে হোলাইডারে হালল্লাই, হারা রাত বরি যেন হোলাইডারে জাগ না রাখে, হোলাইডারে যেন নিয়ে থাকতে পারে। আর এমন এক ডাইনি আছে, দেখলে আমার ভাইয়া শুধু ল্যাপস্টিক দিয়ে দুজনে মিলে শুধু চুমার উপরে রাখবো, এছাড়া আর কোনো ইয়েতে নেই, পদে নেই। আর লাগলে কিছু কাপড় চাপড় কিনে দিব। এই মানে নানির আদর যে কি পরিমাণ মহব্বত, মনে হয় যে মা দেখবেন সন্তানের গায়ে হাত তোলে কোনো কারণে অপরাধ করলে, কিন্তু নানি এটি দেখলে সহ্য করে না, বা দাদা নানি যারা আছে তারাই। মহিলা নাটকের মধ্যে ওস্তাদ নানি, আর বদা তো আর্টিফিশিয়াল ঢং, কারণ ওই যে তানুর কাছ থেকে আজকে আবার গিফট পাইছে গেঞ্জি টেঞ্জি টি শার্ট বা কিছু একটা দিলে
তানু মণ্ডল কিছু একটা দিলে বা কোনো জায়গা থেকে একটা গিফট পাইলে মনে হয় যে জনমে জনমে জিন্দিগিতে কোনো কিছু চোখে দেখে নাই এমন আলামত শুরু করে কেলানি। সর্বোপরি পদ্মাস্তরে এই কাঙ্গালিরা তানু মণ্ডলও গেছে, বদাও গেছে, নানিও গেছে। তৃষা আসতে বাধ্য হইল কিছু মহিলাদের জন্য, কিছু বেয়াদব মহিলাদের জন্য, মানে এরকমই কিছু একটা লিখছে। মানে হয়েছে কি, এরা এখন গেছে তৃষা তানু মণ্ডল দুজনে খুকির কাছে যে টাকা দিবে না, টাকা দিতে চাইছিল, অল্প অল্প করে অর্ধেক হলেও দিয়ে দিত। তো খুকি যে বলছে টাকা দিবে না, সেই টাকা উঠানোর জন্য 3-4-5 ঘন্টা জার্নি করি, মানে 5 থেকে 7 ঘন্টা মনে জার্নি করি এই গাড়িটা চালাই। চাকর একটা লই গেছে জাম্বু, আর এই লেদা ফোলাইডারে, মানে ফোলাইডা যখন হয়েছে এটার 1 মাসের মাথার মধ্যে ওইটারে লই বাড়িতে চলিয়েছে এই তানু মণ্ডল। 1 মাস হয় না, মনে 20-25 দিন পরে মনে এই ফোলাইডারে লই নানার বাড়িতে চলিয়েছে। ভাই আমরা চিন্তা করি শুধু আমাদের সন্তানের মানে নিরাপত্তা, যে এই যে জার্নির যে একটা ধকল, এত দূরের জার্নি অকারণে অকাজে যে ছেলেটাকে এত জার্নি করানি নিয়ে আসার, এটা কতটা মানে যুক্তি আছে। তানু মণ্ডল গেছে যে নানার বাড়িতে মনে হয় 2 সপ্তাহ হয় না। তো খুকি বলছে টাকা দিবে না, এখন টাকা দিবে না, এই টাকা মিজান থেকে উড়ে নিতে, সে টাকা দিবে না, মিজান থেকে নিতে বলছে। এখন এই টাকা ধরার জন্যই মনে হয় সম্ভবত গেছে দিছে। তানু মণ্ডলের মা আশেপাশে কুষ্টিয়া, তারপরে ইস্যু দিয়ে দিক ওদিক শপিং মলে যায় মার্কেটিং করে। আর তানু প্রচারের ক্ষেত্রে মা খালাদেরকে তেনা তেনা করা 3 পিস দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তানু মণ্ডলের পেজের জামা তানুরা বড় তো তাদের গায়ে আপনারা 3 মাস দেখবেন, এর থেকে বেশি দেখবেন না, কারণ এরপরে ফরার আর কোনো অবস্থা থাকে না। যার কারণে মানে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তানু মণ্ডল যে কয়টা জামা কাপড় মানে গিফট করে তানু মণ্ডলের মারে, ওই কয়টাই তানু মণ্ডলের মা তানু মণ্ডলের শোরুমের কাপড় পরে, কিন্তু টাকা দিয়ে কখনো নেওয়ার মতো মানসিকতা, কিনে নেওয়ার মতো মানসিকতা তানু মণ্ডলের মার কখনোই নাই এবং ছিল না। এই যে এখন ঈদ আসতেছে, শপিং মার্কেটিং হেডি তো করবেই, মার্কেটিং শপিং টপিং বাদেমের শাইন কত বড় নির্লজ্জ, কত কিছু মহিলাদের জন্য দেশে আসতে বাধ্য হয়েছে। আর যদি কেউ চায় তারা কলা দিয়ে দিব, মানে খুকিরে ইঙ্গিত করে বলতেছে কলা দিমু। মানে কি পরিমাণ নির্লজ্জ হলে একটা বাসুরি এই ধরনের কথাবার্তা বলতে পারে। খুকিও শাড়ি দেবার পাত্র না, খুকিরে যেন জমাইবা ও চুপ করি বই থাকবো, ও চুপ করি বসে থাকার মতো মানুষ না। কারণ হচ্ছে এরকম একটা কথা খুকিরে যে বলছে মিজানের থেকে বয়স বেশি, আবার গোবর টোকাই খাইতো ওর বাপের বাড়িতে। খুকি হেদের বাড়িতে এসে গোবর টোকাইয়া খাইছে, হ্যাঁ গোবর টোকাইয়া খাইছে, কাজ করি খাইতে হয়েছে। কিন্তু আমাদের নানিরে হে ঘরে ওই নাকি নানিদেরকে নাকি কাজ করতে নাকি নানিদের মারা দেন। না, নানি তো নানির মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, তোমাকে কিভাবে উঠতে হবে, তোমার মেয়েদেরকে কেমনে বিয়ে দিতে হবে, এটার দায়িত্ব আমার। নানি গেছে লাং ধরতে। খুকি যেটা কইছে, খুকি একটা কথা বলল যে নানি গেছে লাং, আমার তো বয়স হয়েছে, আমার দেরিতে বিয়ে হয়েছে, কারণ আমি তো নিজে খুঁজা যাই, নিজের লাং ধরতে পারি নাই, আমি তো কোনো বেড়াকে ধরে বিয়ে বইতে পারি নাই, নিজে খুঁজে যাই, নিজের বিয়ে নিজে যাই, লাং ধরে বিয়ে বইতে পারি নাই। ওরে খুকি দিছত রে একবারে জাত কুল বিষ মেরা, তারপরে লজ্জা নেই, এরপরে হাসি মুখে ক্যামেরার সামনে চলে গিয়ে। সত্যি মানে কি পরিমাণ অভিনয় জানে। খুকির জন্য গরুর মাংস লই কান্না করতে আছে, খুকিও খাইতে গরুর মাংস পছন্দ করতো আফার হাতের। একটা জিনিস দেখে এমন হাসি আইছে আমার, সত্যি কথা বলতে এরা আগের থেকে জানে বড় আপু মাংস রান্না করতেছে, এদের বাড়িতে বাটি ভরি মাংস আসবো, 5-6 কেজি মাংস আনবো, চিন্তা করতেছে। তো আসলে যতটুকু মাংসর কথা বলছে এতটি মিলে রানবো, অতটুকু তিসা আনে নেই, ছোটো বক্সে করে একটু নিয়ে আইছে। আর এমন এক সাপড়ি জামাই হাতের রুটি দি বাসি তরকারি মাংস জলদি দিলে হাতের সামনে নিয়ে হাজির করে হাতে খায়। তো আমাদের নানিদের বাড়িতে জামাই নিয়ে গেছে, দুই জামাই গেছে, এক হয়েছে মায়ের জামাই, এক হয়েছে নাতিন জামাই। আসলে এরকম যাই ফাতরামি করলে আর মানুষে
যত্নই বা করবে কি আতিথেয়পনা, আরে আতিথেয়তা করবে কি? এদের কথা কইতে কইতে শুদ্ধ উচ্চারণ ভুলে গেছে ভাই। আতিথেয়তা কি করবে এদেরকে? মানে রাঁধছে কি, আমি দিয়ে অবাক হয়ে গেছে, ডিম বোনা করছে আর পাবদা মাছ রাঁধছে আর হয়েছে ওই যে শাকভাজি। এই বৃষ্টির দিনের শাক টোকাইতে গেছে কি আল্লাহ জানে, টোকানি মোকানি ফেক যোগ কষা মশা সব রাঁধি ফেলছে কিনা। আর ওই যে তিসার গরুর মাংসের ভরসা, তিসা গরুর মাংস রাঁধি আনবো। মানে কতটা হাস্যকর, না আছে জামাই আপ্যায়ন, না আছে নতুন জামাই আপ্যায়ন। যাওয়ার সময় গরুর মাংস গাছের কলা কাটি লই বদা নাচতে নাচতে চলে গেছে কই শ্বশুর বাড়ির মধ্যে। সাপড়ি যেহেতু গেছে, সাপড়ি মনে হয় মিষ্টি কিনছে। ভাই লোভি সাবানের আর কি লজ্জা সরম কোনো কিছু নাই। সাকরানিওই আজীবন সাকরানিওই থাকবো। চ্যানেল লোকেও খুলছে, এতিদের লোক আত্মীয়তা করছে। চ্যানেল কেমনে চালাইতে হয় এটা পর্যন্ত শিখতে পারে না। আসসালামু আলাইকুম, ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার দাদু ভাইকে নিয়ে। আমার দাদু ভাইকে আমি অনেক ভালোবাসি, তাহলে চলেন কি রান্না করি। রান্নার আগাও নাই মাথাও নাই কিছু নাই, কি রান্না দিতে গেছে পাবলিক রে। হিন্দি পা দুটো দুই দিকে শেখাই বই কিতে কিতে হিন্দি রাঁধতেছে, হিন্দি আবার বাইটতেছে মশলা। গরুর কাবাব দি, গরুর গুয়ের কাবাব দি রাঁধতে আছে। কে জানে আর কমেন্ট করছে, কয় হাবু আমি তো এরা ভিডিও শুরু করার পর দেখলাম মিমের মা বসে দুইজনে গোবরের কাবাব বানাইতে। ওই যে মোটা মোটা করে লাঠির মধ্যে দিয়ে শিক কাবাব না বডি কাবাব না হারিয়ালি কাবাব বানাইতো না। বই সবটি গোবর টোকানি। মানে তানু মণ্ডলের গোবর টোকানি, ওই যে পদ্মাস্তরে তাই গোবর দেখছে যে এই জন্য গোবরের গুটা দিই শাশুড়ির দি ভাত রাঁধে, নিজেও গুটা ঠেলি চুলার ভিত্তি ধরা। এই যে এই গোবর দৌড়ি এরপরে আবার তরকারি মরকারি লাড়া যায় না, হাত আবার সাবান দিয়ে ধোয়া লাগে, নাহলে পবিত্রতা নষ্ট হয়। ওই যে এটার নাম কিতা, যেটা দিয়ে লাড়ে কাঠি, এটার মধ্যে মুট করি ধরতেছে, আবার গোবর এটি হাত দিয়ে ধরি চুলার ভিতরে দিতেছে। একটা বলেছে ছেলের শ্বশুর বাড়িতে ছেলের মা বছরে একবার যায় না, আর এ হন্যির ঘরে হন্যির লোভি সাবানা ছেলের নানা শ্বশুর বাড়ির মধ্যে এক মাসের ভিতরে 2বার যায় চলেছে। আসলে হে বাড়িতে গেলে কাজ করার কাজের লোক নাই তো খুকি চলে গেছে। আর মনে হয় সম্ভবত লোভি সাবানা এডারে লই গেছে হেন যায় কাম করার লাই, বুঝছেননি ভাই। চাকরানিগিরি করি জন তিসারের রাঁধি বাড়ি যেন কাবায়। আর সারাদিন আসসালামু আলাইকুম আমার দাদু ভাইকে নিয়ে চলে এইছি। রাতের বেলা ঘুম নষ্ট হইব, গতবার দেখেন নাই দাদু ভাইয়ের অসুখ হয়েছে, নাচতে নাচতে টিডিং করে দৌড় দিছে জামাই বদনটা। কারণ তানু মণ্ডল মুত খাতা মাথা কতটি জমাই রেখছে, এটি না দিলে কেমন হইব। আসসালামু আলাইকুম আর লোভি যাবানা এই মাইয়ারে এই কাজ করি খাওয়াইয়া রতাত শেষ সময় দেখবে তোমার কত টান এই তানু মণ্ডল। বাপির মাও এরকম আসছিল, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কাম করি শেষ পর্যন্ত করছে। তিসার কাপড় পর্যন্ত দুই দিত, এই যে পদ্মাস্তরে চলিয়ে তো কাপড় চাপড় হারায় সব দুই বাজ করে আয়রন করে রাখতো। তিসার মা নাজমা বেগমও কিন্তু এগুলো করে দিছিল এই ডাইনিরে। তো কোথায় ছেলের শাশুড়ির একটু সেবা করব, ডাইনিয়ারও উল্টা আলাদা করে রান্না করে খাইছে। সময় অনেক কষ্ট আছে, লোভ কইরা তানু মণ্ডলের হোলার গলায় ঝুলাইছে, মনে করছে বড় লোক সইব তানু মণ্ডলের টাকা দিয়ে। শেষ সময় লোভি সাবানা এমন বোগা ভুগবে খবর আছে। এই ধরনের মেয়েরা খুবই ডেঞ্জারাস, এই তানু মণ্ডল খুবই ডেঞ্জারাস। ইয়াফু এই লোভি সাবানারে আইনছে মানে চাকরানি তিসা কাজ করার জন্য লই আইছে। মানে নানির এমন একটা অবস্থা হয়ে গেছে, বদা আর মাখি দুজনে ঠোরাঠুরি করতে থাকলে আদা হলাইনের মতো মনে হয় যে নতুন বিয়ে হয়েছে, দুজনেরই বয়স কম। দুজনে এই যে ঠোরাঠুরি করে একজন আরেকজনের লগে, এডিয়ন তানু মণ্ডলী এনজয় করে। তানু মণ্ডলী হ্যাগার করতে থাকে, বাপে মার বিডিলে ফানাইডি দেই। লজ্জা যেমন বাপ মার লজ্জা নাই, তেমনি মাইয়েরও কোনো লজ্জা নাই। কারণ তিসা যে আগে কইলো, তিসা যে তানু মণ্ডলের বাপেরই নিয়ে একটা কথা কইছিল, আসলে লজ্জা শরম তো আগেই উঠে লেছে। বাপ্পি দেন না তানুর দেখলি খিচ্ছে ধরে দাঁত বাইর করে নিয়ে চুমা মারে গালের মধ্যে, এই বয়সে মাইয়ার। দেখবেন তিসা বলতেছে কোন জায়গায় থাকে, এবার আইসি ধরার জন্য খুঁজছে ওইখান থেকে বাইর করে আনবো। দেওয়ানবাগি বই গেছে একটা বাসন দিতে, আবুতলার
এটার নাম কি জানি কয় যে তানহা, এদের লগে বলে কথা কইছে। এটা কিন্তু সত্যি কথা, সাবিনা যে আবুতালা তানহাদেরকে অনেক আদর করে, এটা কিন্তু সত্যি। এই জিনিসটা প্রত্যেকটা দেওয়ানবাগের নিজের সন্তানদের যত্ন করুক আর না করুক, কিন্তু এই যে বুতুর্নির মাইয়া এটি দেখলে মনে হয় যে ফেটে পড়বো না ফিটে পড়বো। খুকির ছেলে এটারে তানহারে কিন্তু অনেক ভালোবাসতো। সাবিনা দেখতাম অনেক আদর করতো, ভিডিও তো দেখা যাইতো, যেটা সত্যি ওটা সত্যি। কিন্তু খুকি নাকি মানা করছে যে কথা বলতে না। ফোলাফাইন কিন্তু এই যে মানে ডাইনি এগুলা ইউটিউবের মধ্যে প্রচার করি, মাকে যে অসম্মান করতেছে, তাদের মার সাথে যে খারাপ ব্যবহার করতেছে, তাদের মারে যে বাড়ি থেকে বের করা হয়েছে বিভিন্ন চক্রান্ত করে, তো সেই কারণে ফোলাফাইন কিন্তু এগুলো দেখতেছে তাদের মার। তানহা তো ভিডিও ধরে আবুতলার সামনে থাকে, এগুলা দেখার কারণে এই সমস্ত দেখতে দেখতে বাচ্চাদের ভিতরেও কিন্তু একটা ঢুকে গেছে, যার কারণে সাবিনা জিজ্ঞেস করছে নাকি খুকির ছেলে মেয়েরা সাবিনার সাথে কথা বলে নাই। দাদি জিজ্ঞেস করছে ফুফুর লোকে কথা বলে নাই কেন, মা না করছে কথা কইতে, মা না করছে কথা বলতে। সাবিনা আবার বাসন নিয়ে বসে কান্দতে কান্দতে চোখ মুখ ফুলাইলেছে। সাবিনা ফোলাফাইনে কেন এরকম করলো, ফোলাফাইনের সাথে কিতে। তো যাই হোক, সাবিনা এদিকে খুকিরে খোঁচাইছে, খুকি সাবিনার নামে ভিডিও বানিয়েছে, সাবিনা খুকিরে নিয়ে ভিডিও বানিয়েছে। সাবিনা কয় কি আমি তো দেখি নাই, আমি তো জানি না, আমার নিয়ে ভিডিও বানিয়েছে। আসলে তুই তো হলি ছাগলের 3 নাম্বার বাচ্চা, যত সুযোগ সুবিধা সুখ সব কিছু ভোগ করে বাবু কামলা আর বদা বাপ্পি। তুই যে আসলে ছাগলের 3 নাম্বার বাচ্চা, ঠিক আসলেই 3 নাম্বার বাচ্চা। তোর বোনদের জামাইরাও তোর বাপের বাড়িতে গেলে সবার হাতে যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে, তুই উল্টা এদেরকে সুযোগ সুবিধা দাস নি, যে কারো থেকে সুযোগ সুবিধা নাস নেও না। এবং মানুষের পোলাপেন্টে ভালো ভালো কাপড় চোপড়ও কিন্তু দেওয়ানবাগি কিনে দেয়। আরেকটা জিনিস দেখবেন, সেদিন ভুতুনি 2 সেট কাপড় বাড়ি করছে, এগুলো সাবিনা আপু দিছে। ড্রেসগুলো সুন্দরই আসছে দেখতে, এটা সাবিনা আপু দিছে, অথচ দেওয়ানবাগির 2 বোনের কোনো বইনই পছন্দ করে না। দেওয়ানবাগিরে নিয়ে নানিরও কোনো মাথা ব্যথা নাই। মাঝে মাঝে আমার মিম করতে থাকে, আপনারা দেখেন আমার মিম এটা হয়েছে এটা। সাবিনার কথা কি বলবো, সাবিনা মানে আমার মিম করে গলা ফাটাইলে না নে। সাবিনার প্রতি কোনো 2 বোনের বিন্দু পরিমাণ কোনো ফিলিংস মায় আইয়া নেই, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা মধ্যন দিয়ে হান্দায় শুধু লাফায়। ব্যবহার করছে দেওয়ানবাগিরের সুযোগ পাই, প্রচুর পরিমাণ বোতল নিয়ে ব্যবহার করছে দেওয়ানবাগিরে। বদা যে নির্লজ্জ, বদা খুঁজি খুকির বাড়ি উপস্থিত হয়ে বানালে কুকিরে ডাকবে ভাইয়া, খুকি ভাইয়া, তুমি না ভাইয়ার কথা শুনছো, ভাইয়ার কথা রাখো। এখন কিন্তু খুকি একটা জিনিস বলছে, যে আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়া কোনো কথা বলবে না তুমি, আমি যারা বলবে তাদেরকে ক্যামেরার সামনে আনি সরি বলাবো। তারপরে এটা বলার পরে খুকি বাপ্পির সাথে, এটা হচ্ছে সবচেয়ে নাটের গ্রুপ ইবলিশ, বড় শয়তান হয়েছে এটা। মানে এই যে নর্তকী বাইদানি যেগুলো আছে এগুলোরে কিন্তু এটাই ঠিক করতে পারতো, কিন্তু ঠিক না করি উল্টা হাতে সাফের জাফি মাথায় লই বাদ্যা সাজি, এডিনের লগে লগে সাপুরে সাজি, সাপুরে দলের সর্দারনি সাজি, হাতে নিজে বিন বাজাইতে চলে। যে কি জানি একটা গান আছে না সাপুরেদের, হ্যাঁ কি জানি, আমরা সাপ খেলা দেখাই, কি জানি একটা গান আছে এরম। তো আমরা ওই নয়া বাইদা কি জানি একটা গান আছে, ভুলে গেছে। তো বদা হয়েছে সাপুরি দলের সর্দার সাজি বেড়ায়, কিন্তু বদা কিন্তু পাইতো এই বাইদানিদেরকে টাইট করতো, মানুষ করতো, বুঝছেন। কিন্তু হেডা হচ্ছে সাপুরি দলের বাইদ্যা দলের সর্দার সাজি হাতে বিন বাজায়। আরও এটা থামাইছে খুকি, কিন্তু বারবার থামছে। তো এই যে বললো না খুকি কিন্তু থামছে, তারপরে আবার বদা কী করছে, খুকিরে থামাইছে। শেষমেশ খুকি যখন থামার পরেও বাপ্পির কথা যখন থামছে, এরপরে আবার হেতিরে ভিডিও বানানো শুরু করছে। ভিডিও বানাইয়া এবার খুকি যখন বাপ্পিরে খুঁজতেছে, যে বাপ্পি ভাইয়া তো আমার কইছে যে যারা ক্যামেরার সামনে ভিডিও বানাইবো তাদেরকে ক্যামেরার সামনে সরি বলাইব। তারপরে খুকি কয়দিন বদারে নক করছিল, বদা কোনো রিপ্লাই দেয় না, বদা তখন চোটের মতো হলাইয়েছিল। বদা তখন আর ফোন ধরার মুখ নেই, কারণ এদিকে সাবিনা ভিডিও বানায়, বুতুর্নি ভিডিও বানায়, ব্যাকে ভিডিও বানাইতেছে, যার কারণে বদা চোটটা ঘুমটা দিয়ে ফলাই আসছিল কার পেটিকোটের নিচে, কি জানি না সালোয়ারের নিচে। তো খুকি এখন দেখতেছে কী রে আমারে ব্যাকে চলে, আমি তো আমারে চতুর্দিকতে দড়ি বসছে, এবার তো আমি শিং বাইর হওয়া উচিত। তখন খুকি কী করছে, মাথার মধ্যে ওই যে
কিতে জানি একটা শিংলা একটা আছে না, কুম্ভকর্ণ না কিতে, মাথার উপরে শিং লাগাই না হিন্দুদের কোন দেবতা কুম্ভকর্ণের মতো ঘুমায় কি জানি হারা যে কয়, সিংহলা একটা দেবতা আছে না, এই দেবতার মুকুটিটা মাথায় লই বড় বড় হরিণা গাভী আছে না, হরিণা গাভীর শিংগুলা দাঁড়ানি মানে হ্যাঁ ধার নিছে আর কি, হরিণা গাভীর থেকে সে বড় শিংগুলা ধার আনছে, আনি মাথার উপরে লাগাইয়া শিং লইয়া যে জিন দিয়ে কয় খুকিয়েন দিয়ে গুতানি শুরু করতেছে, চতুর্দিকে মাথাটা লইলে এনে ঘুরতেছে, কোন দিকে কইব, কারে ধরব কারে কইব তবে একটা সিরিয়াল আছে দেখবেন, ভুতুন্নি যখন শুরু করে তখন কিন্তু সাবিনা চুপ করি দেয়, মানে যখন খুকি এবার ভুতুন্নির জবাব দিছে, ভুতুন্নি 2 দিন ভিডিও মানে ভালো ডলার ইনকাম করে লেছে, খুকি যখন জবাব দিছে এর পিছন দিয়ে আইসে নানি, এবার নানির ডলার ইনকাম করার প্রয়োজন, নানি 2টা ভিডিও দিয়ে ডলার ইনকাম করছে, তারপর হয়েছে সাবিনা মধ্যে দিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চায় কিতে শুদ্ধ ভাষা দিয়ে বলার চেষ্টা করে, একটা কথা শুধু মহিম বাবা এই পর্যন্তই বুঝি, মহিম বাবা। তো এই শিং লই খুকি এখন মাথায় কুম্ভকর্ণের শিঙিটা লই আর হাত দিয়ে 10টা-20টা দেবী দুর্গার হাত লই, যে কইবি আর কল্লা শেষ, যে কথা বলবি তার কল্লা মনে হয়েছে শেষ, মানে তলোয়ার লই শুরু করেছে ডিস্কা আর সিংহলা হরিণা গাভীর শিং মাথাত লই যে কথা কইতাছে তারাই কিন্তু শিঙিটা লই দৌড়াইতেছে খুকি, আর যে সেই দৌড়ানি রে ভাই, দৌড়ানির একটা লিমিট আছে, খুকির দৌড়ানিতে যে সোজা না হইব, যে মান ইজ্জতের কথা না চিন্তা করব, হেতে বেলাজার মতো বারবার কথা কইতে চলি আইব, কিন্তু যে দৌড়ানিটা খুকি খাওয়াইতেছে কুম্ভকর্ণের মাথায় ডালই দৌড়াইতেছে যেভাবে শিং লই, যে কইতেছে জিন দিয়ে হেরে ফেলাইলে ওরে কুকির রক এটি ফাল্লায় আর ফাদিস না, পোলা ফানির লেখাপড়া কিছু হইতো না, তুই সঠিক ট্র্যাকে আসত, তুই যখন দেখবি তুই সঠিক আসত, এই জন্য তোর পিছনে অন সবটি মিলি লাগছে। আরেকটা হয়েছে, তুই যদি অনেক এনতে বাইরে যাস, তোর ফোলা পানি এটির কথা যদি ভিজে যাস গলি যাস, দেখবি তুই জীবনে কিচ্ছু করতে না, অনদের শুধু গোবরে টোকাবি। বাপ্পি ভাইয়া আইসে বাপ্পি ভাইয়া তো আছে লগে, কিন্তু তানু মণ্ডলের জামাই হয়ে জুড়ছে, কুকি তোরা আল্লাহ বাঁচাইছে, বাপ্পি ভাইয়ার বাইন দিলি করতে তোর নৌ খোঁচে যে আর কই হাইলে মাঝতে শীতের দিনে দেখছি এটা আবার তুই যদি এখানে বই থাকতি রে খুকি, এবার তানু মণ্ডলের এই ছাপড়ি জামাই এডাল্লাইও তোর, যেটা তুই মিজানরে নি করি খাবাস নাই, যা মিজানরে করি খাবাস নাই, তানু মণ্ডলের ছাপড়ি বাপ্পিরে তো খাবাইছত মিজানের থেকে বেশি, 5 মাস খাইছত এই বাপ্পির জন্য। যদি তুই এটি সহজভাবে মানে দেস, তানু মণ্ডলের ছাপড়ি জামাই কিন্তু এনে আস্তানা গাইছে, হেতে কিন্তু মাছ টাছ খায় না, তুই গুঁড়া ইলিশের লেজ দুকে বাজি দিয়ে ভাত খাওয়াই দিবি, সেই অবস্থা কিন্তু নাই তোর, রাঁধতে তোর হাত হঁচি যাইব গই, তোর শীতে ফা খাইয়ে লেব নুনে, মানে এমন অবস্থা হয়ে যাব। তোরা আল্লাহ বাঁচাইছে খুকি, তোর দোয়া করি তোরা আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাই রাখ তোরে শুধু, মানে আনালে তোর অবস্থা খারাপ হয়ে যাইল গেডিতে না বাইরিলে। ভাই মানুষে কইল না একটা আফু, যে নানা শ্বশুর বাড়ির মধ্যে নিজের শ্বশুর বাড়ি যাইতে সময় পায় না, নানা শ্বশুর বাড়ির মধ্যে মাসের ভিতরে 2 বেড়াইয়ে যেমনে কয় এমনি লাজ লজ্জা ঘিন ফিরতে কোনো কিছু নেই। একটা মানুষের তো আত্মসম্মান ব্যক্তিত্ব বোধ আছে, যে আমি 2 দিন পরে কিনতে এই লেদা হলো 1 বছর হয় না কোনো বয়স ইডারে 7-8 ঘন্টা জার্নি করি, আবার গাড়ি চালাই এনে কইছে চলে যাব। দেখছেন নি ঘরের ভিতরে দেয় বদা আত্মীসা যেভাবে কোনাকুনি করতেছে তানু মণ্ডলের বাড়ির যাই, আত্মীসা যেভাবে মুখ এটা দিয়ে এক্সপ্রেশন দিছে বাপ্পির দিকে, বাপ্পি কইতেছে আমি এমনি না কইছি, যার যেটা কাজ, মানে পরোটা নিয়ে এসে যে খাইতে বই গেছে হিয়ানে যাইতিসা, খাইতে বই যাওয়াতে তানু মণ্ডল বলকে জাম মধ্যে খাইতেছে, যার যেটা কাজ, মানে তিসা খাই করে যে খাম করে খাইতে বই গেছে, এটা কইতে চাইছিল, পরে ডরে মুকাম যাইলেছে বদা। আর তানু মণ্ডল এমন মানে ভেটকি সকল মাইতে আছে, বাপ মার এসব এডি দেই, মাইয়া জামাইয়ের বাইর যে শুরু করছে লজ্জা, এরপরে আবার জামাইয়ের কাছে কইতেছে যে এর নিয়ে আমি কি করব, সাকিব দেখছো উনি আহারে কষি খুকি যে কইছে আমি হ্যার দাদিরও বড়, আর হ্যাঁ হইল মাত্র 16 বছর, ও 15 বছর, ওর বয়স অনেক বেশি না,
এই জন্যই তো আমি আর বয়স হয়ে গেছে ভেড়া ধরতে পারি না, যাই নিজে নিজে যাই। তা তাই গো মতো তো আর লাং ধরার লাই বাইরে যাই না। মানে ভালো মতনই কইছে খুকি কথাগুলা। স্বপ্ন ছিল বাইরের বাড়ির মধ্যে একটা বাবার বাড়ি করে গলা ফাড়াই লেতে নিয়েছিল। বাবার বাড়ির দলিলপত্র কোনো কিছু বাবার বাড়ি নেই, এর ভিতরে মিনবুতুরির অভাবী সংসার কামলা জামে। কি যে ভুল মিনবুতুরি করছে। আচ্ছা, বাবুর বাপের অংশটা একটু ভাগ করে দিলেই তো মিনবুতুরির স্বপ্নটা পূরণ হইতো। বাবুর বাপের অংশটা দেখলে শাশুড়ির লগে চুলা মিলে মিনবুতুরি অজ্ঞা চুলা বানায় রাইনতো। দরকার একটু জাগার জন্য বাবুর মাল লগে হেনা যায় ঘর করলে বাবুর মাল লগে যায় হিন্দি মিনবুতুরি থাকতে এনে একটা ঘর উঠে খুকিরে জাল বানায়, খুকির সিলিকোটা এক রুম শাড়ি দিত বুতুরি তো ওই বাড়ির বসিন্দা হয়েছে। হাসি আইতেছে কথাটা দেখে। একটা কমেন্ট করছে একটা আপু, কমেন্টটা একটু ফরিয়ে ওগুলোকে শুনে। মানে এনে আয় বাবার বাড়ির এই জায়গা নিয়ে হিতি এত ফাইট করতেছে, অথচ ইউটিউব থেকে ইনকাম করে সানির লগে টাকা দিয়ে কিন্তু যে 6 তলা বাড়ির মালিক হইতো। কয় যে ওই ফকিরনির নজর নিচের দিকে, কারণ সানি তো বিলেতি কুত্তা হইব না, বাপ্পি ভাইয়া হইতে পারবো না সানি, এজন্য ছাড়িয়েছে, এই জন্য কামলারে জোগাড় করছে। একটা আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু সি এত খারাপ আপনি, মিমের মনটা অনেক খারাপ, কারণ মিমের তারপর লেগছে কারণ মিমের সানির সম্পত্তি থেকে বাদ যে জায়গা কিনেছে সেটাও শেষ, এখন বাবু আর তার বাবার বাড়ি। ওর মার চুলার পাশে চুলা উঠিয়ে রান্না করে খাক, আর একটা ঘর উঠিয়ে না হয় খুকির ছাদে এক ঘর করে থাক। ওর মা ওকে 3 বেলা চুম্মা দিবে। কালি তোর যেহেতু এত শখ, তাহলে সানিকে টাকা দিতি, সানির জায়গা ঢাকা শহরে বাড়ির মালিক হতি। পরে লেগছে যা তোর মার মতো বল, সানিরটা তোর আবদিয়ার বাবার বাড়ি, খুকির গড় যদি তোর অধিকার হয় তাহলে বাপ্পির ওইখানে তো আরও বেশি অধিকার খাটানো উচিত মিমের। মাস এই মহিলা বাড়িতে ঢুকতে না ঢুকতেই লজ্জা শরম কিছু নেই, মেয়ের জামাই নিয়ে গেছে বেআইন নিয়ে গেছে। তারপর হয়েছে মানে নিকৃষ্টর লগে নিকৃষ্টরাই আত্মীয়তা করে, মানে যে জাতের সেই জাতের লোকরাই সেই জাতের লগে আত্মীয়তা করে, দেখে শুনে বুঝে। বাদাইম্মা তুই কত বড় বাদাইম্মা, তুই হস খুকির বাসুর, হ্যাঁ সম্পর্ক তো বাসুর হস। তারপরে এরপরে তোর এইজের কথা চিন্তা করছস, ঘরে ঢুকতে না ঢুকতে এবার শুরু করবি তোরা ভাই বোন মিলে, দরকার হইলে খুকির ওই ভাড়া বাসা তো যাই তোরা চালাইবি তাণ্ডব, লাগলে কলা দিয়ে দিবি যার জিএনদি লাগে। এটা খুকিরে করে বলছে। দেখেন কত বড় নিকৃষ্ট, কত বড় নির্লজ্জ বেহায়া বেয়াদব, যে ছোট ভাইয়ের বউরে কীভাবে এভাবে ইঙ্গিত করে কথা বলে। একটা বেড়া মানুষ বুড়া ভাং হয়েছে, আর এই ভাঙ্গের লগে বুড়া ভাঙ্গি মিলি শুরু করছে। সত্যি কথা বলতে গত 2 দিন আগে একটা ভিডিও দিছে যে যখন এই খুকিরে নিয়ে ভিডিও বানানো শুরু করছে, তখন কচু একটা কান্দে লই হাঁটতেছে, যা ভাড়া বাসাত নিয়ে যাবি খুকিও বোম্বাই মরিচ লই রেডি আছে, একদম তলার মধ্যে বাড়ি লাগাই দিব। খুকি কি শাড়ি দেওয়ার পাত্র? খুকিরও শোভা কম না, খুকিও শোভা এমনভাবে দিবে, শোভা কিতা খুকি বোম্বাই মরিচ বাড়ি লই বইতে আইসে। এবার যেহেতু তোর কলা দিতে আইতে আছে, কোনান দিবেলে তোর কলা দিব তোর বাসুরে, তুইও বোম্বাই মরিচ লই বইতে আইস, একেবারে বোম্বাই মরিচ লাগাই দিবি বদমাস। আর নইলে একবারে ধারাইলে ধাত দিয়ে রাখবি, একবার আইলে টুনটুনির গোড়া ধরে হেঁচাত করে দিবি। বেয়াদব একটা ছোটো ভাইয়ের বউরের কথা কলা দিব নি, যেদিক দিয়ে দেওয়া দরকার, যার যেদিক দিয়ে লাগে। ভাই এই মহিলা বাপের বাড়িতে গেছে, ঢুকছে, যাইতেই পারে, মায়ের জামাই নিয়ে গেছে। কত বড় নির্লজ্জ, কত বড় নিকৃষ্ট, যে মায়ের জামাই নিয়ে ঢুইকা ওইখানে যে বাইর বউদের লগে ঝগড়া করবে সে প্রস্তুতি লই গেছে, আবার ক্যামেরার সামনে আইসা বলে। আর এই যে ফকিরনি ছোটো লোক ছাপড়ি বললেই চলে, চাকরানি একটা লই গেছে লগে করেছে কি জানি বলে, তানু মণ্ডলের হোলার সেবা করার জন্য। এদেরই নিয়ে যায় এই কি বলবে, এই ডাইনি এইসব আত্মীয় স্বজন নিয়ে গেছে এইসব করার জন্য। তারপরে ক্যামেরার সামনে বসে আসলে লজ্জা, এই যে খুকি যে ঘাটলো মানুষে, আমরা হলে শর্মে লজ্জায় চোখ দেখাইলাম না। পারিবারিক কোনো ঘটনা, কোনো মানে ঝামেলা আমরা কখনো আত্মীয় স্বজনের সামনে তুলি না। কত বড় নির্লজ্জ, ছাপড়িদেরকে নিয়ে গেছে।